তো বন্ধুরা, আজকে আমি সাইপন সিরাপের ব্যাপারে কথা বলবো। এটা প্রায় সবসময় দেখা যায় যে অনেক মানুষের খিদে খুব কম হয় বা খিদে কম হওয়ার জন্য কিছুই বা কোনো কিছুই খেতে ভালো লাগে না বা খেতে ইচ্ছে করে না। যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমি সাইপন সিরাপের ইনগ্রিডিয়েন্টস, ইউজেস, সাইড ইফেক্টস, হাউ টু ইউজ, প্রিকশনস এর ব্যাপারে জানাবো। তো সবার প্রথমে আমরা ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে জানাচ্ছি। সাইপন সিরাপে 3 ধরনের ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল আছে। প্রথমত হচ্ছে সাইপ্রোহেপাটাইন 2 mg আছে, সরবিটল 2 mg আছে এবং ট্রাইকোলিন সাইট্রেট 275 mg আছে। তো ফ্রেন্ডস, এবার আমি সাইপন সিরাপের ইউজের ব্যাপারে কথা বলবো। যদি আপনার খিদে খুব কম হয়, সাইপন সিরাপ খেলে আপনার খিদে খুব তাড়াতাড়ি খুলে যাবে। খাবার সময় খেতে অরুচি হলেও আপনি যদি সাইপন সিরাপ ব্যবহার করেন তাহলে আপনার অরুচি ভাবটা ফুললি কেটে যাবে। যদি আপনার অ্যালার্জির কোনো রিয়াকশন থাকে তাহলেও আপনি সাইপন সিরাপটা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এবার আমি বলবো সাইপন সিরাপ আমাদের বডিতে কিভাবে কাজ করে। নাম্বার 1 হচ্ছে প্রমোটিং দ্য লিভার, মানে লিভারকে প্রমোট করে। 2 নম্বর হচ্ছে রিটার্নিং ফ্লুইড, মানে লিভারের ফ্লুইডগুলোকে বানাতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ব্লকিং দ্য হিস্টামাইন বডি, মানে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে সেটাকে ব্লক করতে সাহায্য করে। যদি আমরা এর সাইপন সিরাপের সাইড ইফেক্টের কথা বলি তাহলে সাইপন সিরাপের সাইড ইফেক্ট খুব কম থাকে। তার জন্য কোনো ঘাবড়াবার দরকার নেই। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি ডক্টরের কাছে পরামর্শ করতে পারেন। সাইপন সিরাপ খেলে যদি সাইড ইফেক্ট হয় তাহলে খুব পরিমাণে এই জিনিসগুলো দেখা যেতে পারে। নাম্বার 1 হচ্ছে ডিজনেস, 2 নম্বর হচ্ছে গ্যাস, 3 নম্বর হচ্ছে ডায়রিয়া, 4 নম্বর হচ্ছে কনফিউশন, 5 নম্বর হচ্ছে উইকনেস, 6 নম্বর হচ্ছে লো বিপি, 7 নম্বর হচ্ছে জয়েন্ট পেন হতে পারে। তো ফ্রেন্ডস, ঘাবড়াবার কিছু প্রয়োজন নেই। সাইপন সিরাপ খেলে খুব কমই সাইড ইফেক্ট হয়ে থাকে, কারণ 100%-এর মধ্যে 5% কিংবা 3% লোকের এই সাইড ইফেক্টগুলো হয়ে থাকে। আর একটা কথা মনে রাখবেন, সাইপন সিরাপ খেলে কিন্তু একটু ঘুমটা প্রথমত হতে পারে। তো ঘাবড়াবার কিংবা নার্ভাস ফিল হওয়ার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। তো ফ্রেন্ডস, যদি আপনার অ্যাবডোমিনাল পেন হয়, নাসিয়া হয়, ভমিটিং হয় বা ব্লিডিং হয় তাহলে আপনি সাইপন সিরাপ খাওয়া থেকে একটু সাবধান থাকবেন। আর যাদের কনস্টিপেশন আছে, মানে যাদের কনস্টিপেশনের জন্য ল্যাক্সেটিভ ইউজ করেন, তারা একটু ডক্টরের কাছে পরামর্শ নেবেন। আর যদি আপনি প্রেগনেন্সি আছেন তাহলে আপনি ডক্টরের পরামর্শ নেবেন। আর যাদের সার্জারি আছে বা সার্জারি করাবেন তারাও কিন্তু এই সাইপন সিরাপ খাওয়ার আগে একটু ডক্টরের কাছ থেকে পরামর্শ নেবেন। এবারে আমি বলবো সাইপন সিরাপ কিভাবে ইউজ করব, মানে কিভাবে এটাকে খাবো। সাইপন সিরাপটা দিনে 2 বার খাবেন, 1 থেকে 2 চামচ করে দিনে 2 বার, দুপুরে কিংবা রাত্রে খাবার আগে খাবেন। তো ফ্রেন্ডস, সাইপন সিরাপটা খুবই ভালো যাদের খিদে কম আছে, যারা প্রচণ্ড দুর্বল, যারা রোগা হয়ে যাচ্ছেন এবং যাদের খেতে অরুচি, কোনো কিছু খাবার আগে খেতে ভালো লাগছে না, তাদের জন্য আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, তারা অবশ্যই এই সিরাপটা সমস্ত মেডিকেল স্টোর থেকেই পেয়ে যাবেন। দুপুরে ও রাত্রে 2 চামচ করে খাবেন কিংবা 1 চামচ করে খাবেন, খাবার আগে খাবেন। যারা প্রচণ্ড রোগা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই সিরাপটা খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমি সাইপন সিরাপের সমস্ত ব্যাপারে বললাম, ফুলি বাংলায় রিভিউ দিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্টে লিখবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। ফ্রেন্ডস, আপনাদেরকে আমি আরেকটা ছোট রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজকে এখানেই দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।
অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।